কানাইপুর ইউনিয়ন যুব দলের নেতা। ধন্যবাদ। আমি জুয়েল ভাইকে অনুরোধ করব নেতা কর্মীদের পরিচয়। ভাই নামাজে গেছেন। এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসেন দেলোয়ার হোসেন দিদার ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ বিসমিল্লাহ করছিলাম যে এই জায়গাটা উঠেন বইতে কবি আমরা আমাদের এই পাড়া মাত্র টিঙ্কু ভাইকে আমি পেয়েছিলাম ফরিদপুরের জন্য। ফরিদপুরের জন্য আছেন এই হাসিনার আমলে আমি দু চারটি কথা বলতে চাই। সেটা হচ্ছে যে বিগত দিনে সম্পাদক এবং ফরিদপুর জেলা ইঞ্জিনিয়ার মধ্যে কর্মব্যস্ততা রেখে আমাদের সঙ্গে সমন্বিত বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আজকে আলোচনা সভা সারা বাংলাদেশ তো দূরে থাক, হাসিনার কর্মকাণ্ড মানুষ এত ত্যাক্ত বিরক্ত ছিল যে দেশের অর্থনৈতিক মেরুদণ্ডকে হাসিনা ভেঙে দিয়ে এই দেশটাকে পার্শ্ববর্তী দেশ ভারতের হাতে তুলে দিয়েছিল। আপনারা দেখেছেন যে 5ই আগস্টের পরে এই শেখ হাসিনা পালিয়ে তার দোসররা সহ পালিয়ে যখন পার্শ্ববর্তী দেশে গিয়ে আশ্রয় নিয়েছে, সেই পার্শ্ববর্তী দেশ থেকে কিন্তু ষড়যন্ত্র করে এই দেশের মধ্যে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য প্রতিনিয়ত গত তিনটি মাস চেষ্টা করে যাচ্ছে। কিন্তু ভাইরা আমার, বাংলাদেশের মানুষ অনেক নিরীহ। বাংলাদেশের মানুষ রাজনৈতিক কারণে তারা পৃথিবীর মানচিত্রে তারা ধনী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে নাই। এটা রাজনৈতিক দল এবং আমাদের যারা রাজনীতি করি এটা তাদের দায়। এই মানুষগুলি যতই নিরীহ হোক, একবার যদি খেপে যায়, একবার যদি তারা একজোট হয়ে যায়, তাহলে কোন শক্তি এই দেশের মধ্যে কেন বিদেশি শক্তিরাও বাংলাদেশের কিচ্ছু করতে পারে নাই এবং করতে পারবে না। হাসিনা